কোন চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। জব নাও BD24 চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে নতুন একটি সার্কুলার নিয়ে আলোচনা করব। অর্থ মন্ত্রণালয় একটি নতুন সার্কুলার দিয়েছে, তারা 5টি ক্যাটাগরিতে বেশ কিছু লোকজন নেবে। তো এটার জন্য কী কী যোগ্যতা লাগবে, আবেদন কবে শুরু কবে শেষ, এবং এখানে কারা আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলেন শুরু করা যাক। তো প্রথমে বলে নিচ্ছি, এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এটা কিন্তু একটি রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে, পেনশন, এককালীন টাকা, সকল কিছুই কিন্তু এখানে পাওয়া যাবে। তো 1 নম্বর যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে কিন্তু 16 জন লোক নিবে। তো এটার জন্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়া কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, এবং এর পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতাও থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো 2 নম্বর যে পদটি রয়েছে ক্যাশিয়ার, গ্রেড 14, এটার বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে একজন লোক নেওয়া হবে। এটার জন্য ন্যূনতম যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অবশ্যই বাণিজ্য বিভাগ, যদি অন্য বিভাগ থেকে আপনাদের ডিগ্রি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতাও থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তো 3 নম্বর যে ক্যাটাগরি রয়েছে ক্যাটালগার, তো গ্রেড 14, এটার বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। তো এখানে একটি পদ রয়েছে। এটার জন্য ন্যূনতম যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বা তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে। অবশ্যই এটা বাধ্যতামূলক, যদি না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো কম্পিউটারে MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। এরপরে যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, এটার বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে 3টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো একটি 16 গ্রেডের চাকরি, ইন্টার পাস করে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, তো মিস করবেন না। তো কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায়ও 20 শব্দ থাকতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং, মেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। 10 জন লোক নেওয়া হবে। এটার জন্য ন্যূনতম যোগ্যতা SSC বা ম্যাট্রিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বলে দিয়েছে যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এটা কিন্তু একটি চলমান সার্কুলার, এটার আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো এটার আবেদন শুরু হয়েছে 14ই মে থেকে, এটা চলবে 11 জুন পর্যন্ত, অর্থাৎ 11 জুন বিকাল 4টা বাজে কিন্তু এটা শেষ হয়ে যাবে, আর হাতে মাত্র 10 দিন বাকি আছে। তো যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলবেন। আর আপনাদের জন্য কিন্তু একটি গোছালো প্রস্তুতি নেওয়ার জন্য শর্ট সাজেশন রয়েছে। এই সাজেশন পড়লে আপনারা 100 কমন পাবেন ইনশাআল্লাহ। সাজেশন মূল্য মাত্র 200 টাকা। যাদের প্রয়োজন ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই সাজেশনটা একবার পড়ে দেখবেন, আপনাদের 200 টাকা জলে যাবে না। এছাড়া আপনাদেরকে বলে নিব যে অবশ্যই সঠিকভাবে আবেদন করতে হবে। আপনারা যদি সঠিকভাবে আবেদন করতে না পারেন তাহলে কিন্তু আপনারা চাকরি পরীক্ষায় বসতেই পারবেন না, পরীক্ষায় দিতে পারবেন না। তাই আবেদন করাটা সঠিকভাবে হওয়া জরুরি। তো যারা সঠিকভাবে আবেদন করতে পারেন না, আমরা অবশ্যই আপনাদের উপকার করার জন্য, আপনারা যেন একটা চাকরি পান সেটার জন্য আমরা অবশ্যই আপনারা ডকুমেন্ট পাঠালে হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে আবেদন করে দিব। এর জন্য আমাদের কোনো বাড়তি ফি দেওয়া লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিও কী নিয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান। এই চ্যানেলটি নতুন, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর তাছাড়া আপনারা কোন বিষয় বুঝতে পারেননি, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি সাথে সাথেই উত্তর দিব। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।